নারায়ণ বিগ্রহ মন্দিরে আজকে পূর্ণিমা উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে মা কালী তাকে প্রণাম করে তারা প্রদীপ দেখাচ্ছে। আবার এদিকে দেখা যাচ্ছে যে শিবলিঙ্গ, সেখানেও তারা প্রদীপ দেখাচ্ছে। আর সবচেয়ে বড় কথা যে নারায়ণ বিগ্রহ মন্দির হলো এখানে তিনটি মন্দির রয়েছে, আর একটি মন্দিরে যেখানে ভগবান নারায়ণ থাকে সেটা হলো এই মন্দির। এখানে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কষ্টি পাথরের যে নারায়ণ মূর্তি সেটা এখানে আছে। এখানে ভিতরে ঢোকা নিষেধ, তাই বাইরে থেকে দেখাচ্ছি মা লক্ষ্মী সহকারে। হ্যাঁ, এখানে নারায়ণ বিগ্রহ মন্দির। নারায়ণ বিগ্রহ মন্দিরে পূজা, আজকে নারায়ণ পূজা হয়েছে। নারায়ণ পূজা হয়েছে আজকে, কিন্তু যেহেতু পূর্ণিমা সেজন্য নারায়ণ পূজা হয়েছে। এই যে দেখছেন যে আসলে যারা ভক্তি সহকারে প্রণাম করছে তাদের একজন এরা প্রণাম করছে। তারপরেই আমি আপনাদের দেখাবো যেখানে রয়েছে হলো আরও একটি জিনিস, সেটা হলো যে এখানে দেখতে পাচ্ছেন যে রাধা গোবিন্দ এখানে কিন্তু এই রাধা গোবিন্দ আমরা এখানে যে দেখতে পাচ্ছি সেটা এখানে রাধা গোবিন্দের পূজা আজকেও হয়েছে, ভোগ হয়েছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়েছে রাধা গোবিন্দের উদ্দেশ্যে। পূর্ণিমা উপলক্ষে এটা করেছেন এটা আজকে এখানে কিন্তু অনেক বড় একটা ভোগ হয়েছে এবং সেই ভোগে আমরা সবাই অংশগ্রহণ করেছিলাম। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে হিন্দু সম্প্রদায়ের মধ্যে কিন্তু একটা জিনিস আছে, সেটা হলো যে তারা অনেক বেশি ধর্মীয় ভাবে ভগবানকে বিশ্বাস করে। যেখানে নারায়ণ ঠাকুরকে প্রণাম করছেন, রাধা গোবিন্দকে প্রণাম করছেন, মা কালীকে প্রণাম করছেন, মহাদেবকে প্রণাম করছেন। আর এইভাবে আমরা এই মন্দিরটাকে আমরা দেখানোর চেষ্টা করলাম। এই মন্দিরটি কিন্তু আসলেই খুব সুন্দর। এই মন্দিরটিকে ঘিরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সুন্দর নাট মন্দির আছে। সেই নাট মন্দিরে আমরা দেখাবো। দেখেন এখানে কিন্তু আজকে অনেক ভোগ হয়েছে, অনেক লোক খাওয়া দাওয়া করেছে। এইখানে খাওয়া দাওয়া করেছে, নাট মন্দিরে বসে খাওয়া দাওয়া করেছে। এই নাট মন্দিরটা এখানে অনেকে আসেন। আর আজকে ইতিমধ্যে কিন্তু বেলা পড়ে এসেছে। আর আমাদের পুরোহিতকে দেখানোর চেষ্টা করছি। এটা পুরোহিত উনি আমাদের পূজা করেন। হ্যাঁ, ওর নাম তপু চক্রবর্তী। আর এখানে এরা জানেনি যে হিন্দু মেয়েরা একটু ধর্মীয়ভাবে খুব বেশ মানে বলতে পারেন যে ভগবানকে খুব ভালোবাসে, তাই ওদেরকে দেখানোর চেষ্টা করলাম।